হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো জয়ার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে বানিয়েছিলাম ভেজ চাউমিন। চাউমিনগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল। তোমরা যদি এরকম ঝরঝরে চাউমিন বানাতে চাও তাহলে কিন্তু আমার এই রেসিপিটা পুরো দেখতে হবে। তোমরা দেখতে পেলে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে জলটা বেশ ভালো করে গরম করে এখন চাউমিনগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে যতটা পরিমাণে চাউমিন নেবে তার থেকে একটু বেশি জল দেবে। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নিলেই চাউমিনটা কিন্তু ভালোভাবে ঝরঝরে হবে। আর চাউমিনটা যদি ভালো করে সেদ্ধ করা না যায় তাহলে কিন্তু চাউমিনটা দলা পেকিয়ে যাবে, তখন ভালো হবে না, খেতে আটা আটা হয়ে যাবে। তো এদিকে দেখো আমার চাউমিনটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তো আমার এখানে চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তোমরা হাত দিয়ে একবার দেখে নেবে যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কি না। যখন সেদ্ধ হয়ে যাবে তখন তোমাদের হাতের কাছে যদি ছাঁকুনি থাকে বড়, আর যদি ছাঁকুনি না থাকে তাহলে এরকম ফোঁটা থালা থাকলে থালার মধ্যে চাউমিনগুলো ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলো ভালো করে ধুয়ে নেবে। চাউমিনগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, না হলে দলা পেকিয়ে যাবে। তো এখানে আমার চাউমিন ধোয়া হয়ে গেছে। এখন আমি চাউমিনের মধ্যে আবারও 1 চামচের মতো সাদা তেল মাখিয়ে নিলাম। আর আমার চাউমিন করার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো হচ্ছে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আলু আর কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা বেশি নিয়েছি, তোমরা চাইলে অল্পও নিতে পারো। তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেরকমই লঙ্কা দিতে পারো। আমরা এখানে দেখো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা করে তার মধ্যে গাজর ও আলুগুলো দিয়ে দিলাম। গাজর আর আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প একটু লবণ আর একটু হলুদ। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি। আমি এখানে কিন্তু লবণ একদমই অল্প দিয়েছি, কারণ সেদ্ধর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সবজি ভাজার জন্য একটু দিয়েছি তাই। আর একদম সবার লাস্টে যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে চাউমিনগুলো দিয়ে দিতে হবে। চাউমিনগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে অল্প অল্প করে চাউমিন দিয়ে মিশিয়ে নিতে পারো, আমি এখানে সব একবারেই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাবে, কারণ তাড়াহুড়ো করলে চাউমিনগুলো ভেঙে গেলে পরে কিন্তু তখন আর ভালো লাগবে না। চাউমিন কিন্তু বেশ গোটা গোটাই ছিল, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি ভালো হয়। একদম নন ভেজের থেকে এই ভেজ চাউমিন খেতে দারুণ টেস্ট। আমি লাস্টে নামানোর আগেই 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো আমার চাউমিন কিন্তু এখানে একদম পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলেরই যেন নতুন বছর খুবই ভালো কাটে। আজকের মতো এইটুকুই, টাটা।